गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কিছু অসাধারণ বাণী আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম হয়েছিল এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দের কামারপুকুর জেলায় ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। বাল্যকালে তিনি গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। এরপর ঠাকুর একটু বড় হওয়ার পর তা দাদার সঙ্গে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসেন, মা ভবতারিণীর মন্দিরে। সেখানে রানী রাসমণির মা ভবতারিণীর মন্দির, সেই মন্দিরে ঠাকুর সেখানেই তার সাধনা করেছিলেন পঞ্চবটী বনে। ঠাকুর হিন্দু, ইসলাম এবং খ্রিস্টান এই তিন ধর্মেই সাধনা করেছিলেন। এই তিন ধর্মের সাধনার ফলে তিনি এই মতই পান যে যত মত তত পদ, এই উপলব্ধির জগতে তিনি উন্নত হয়েছিলেন। ঠাকুরের গুরুরা হলেন তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণীমা প্রমুখ। রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিণী পত্নী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব চান। প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর বলেছিলেন ঈশ্বরকে টাকা দিয়ে কেনা যায় না। আমরা যেমন মন্দিরে গিয়ে মন্দিরের ডালিতে দক্ষিণা দিই, সেই দক্ষিণা কি মা নিজে নেন বা ঈশ্বর নিজে নেন? না, ঈশ্বর নিজে নেন না, কিন্তু আমরা ভাবে বুঝি যে আমরা মায়ের চরণে সেটা অর্পণ করলাম যতটুকুই পারি। যে যেমন, সে ধনী ব্যক্তি হোক আর গরিব ব্যক্তি হোক, তাতে কোনো ফারাক নেই। ঈশ্বরের কাছে সবাই সমান। তাই ঠাকুর বলেছেন টাকা দিয়ে নয়, ভক্তি দিয়ে, প্রেম ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। মুখ মন এক করে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। ঠাকুর আরও বলেছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুর বলেছেন ঈশ্বরে ভক্তি লাভ আগে দরকার, তারপরে সংসার করো। সংসার বড় ধর্ম, কিন্তু এই সংসার করার আগে ঈশ্বরের সেবা করো, ঈশ্বরের নাম গান করো। এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, আর এক হাতে সংসার করো, কর্ম করো। কর্ম করতে করতে যখন কর্মের পাশ ছেড়ে যাবে তখন দুই হাতে ঈশ্বরকে ধরো। ঈশ্বরই সব। ঈশ্বর মনুষ্য জন্ম দিয়েছেন আমাদেরকে, তাই ঈশ্বরকেই ধরে থাকতে হবে। ঈশ্বরকে ধরে থাকলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক। ঈশ্বরকে ধরে থাকলে বিপদ, শোক, তাপ যা কিছুই আমাদের জীবনে আসুক না কেন তাতে আমরা অধৈর্য হয়ে যাব না। তাতে আমরা নিজেদের ঈশ্বরকে ডাকলে তাতে আমরা আরও ধৈর্য ধরে সব কিছু শান্তিতে মীমাংসা করতে পারবো। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে, একথা ঠাকুর বলেছেন। তাই বিষয় যাদের আছে বিষয় চিন্তা করো, কিন্তু মন প্রাণ রেখে দেবে ঠাকুরের চরণে। ঠাকুরই সব। হ্যাঁ বন্ধুরা, আমরা পৃথিবীতে মনুষ্য জন্ম নিয়েছি, আমরা এসেছি এখানে যা কিছু পাচ্ছি, যা কিছু পাবো, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন সব কিছু ঈশ্বরের দান। যখন আমরা চলে যাব তখন এগুলোর কোনো সম্বন্ধ আমাদের সঙ্গে থাকবে না, শুধু থাকবে ঈশ্বরই আমাদের সঙ্গে থাকবেন। তাই মন প্রাণ দিয়ে এক করে
কর্ম করতে করতে ঈশ্বরের সাধনা করতে বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো বন্ধুরা, আজকে ঠাকুরের এই বাণী নিশ্চয়ই খুব ভালো লেগেছে আপনাদের। আজকের এপিসোড যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ঠাকুর ও মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।